তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ি। তো আমি আজকে আপনাদের আমার সাথে ঘুরে দেখাবো এবং ধৈর্য সহকারে ভিডিওটা আপনারা দেখবেন। কুষ্টিয়ার বিআরবি তেল পাম্পের পাশ ধরে যাচ্ছিলাম এবং কুষ্টিয়ার ভিতরের সৌন্দর্য উপভোগ করছিলাম। এটা হচ্ছে মীর মোশাররফ হোসেনের তো রাস্তার পাশে আমাদের অনেক সুন্দর করে সাজানো করছিলাম। আলাউদ্দিনের বাড়ি, আলাউদ্দিনের বিশাল বড় বাড়ি আমরা ক্যামেরাবন্দি করলাম এবং এর পাশেই আলাউদ্দিন নগর পার্ক গড়ে উঠেছে এবং এই পার্কটা অনেক সৌন্দর্য। আমি নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে এই পার্কটি সম্পর্কে দেখানোর চেষ্টা করব। তো আমার আগের একটা ভিডিওতে অবশ্যই আছে, তো আমরা যেতে যেতে একটু দাঁড়ালাম, যেতে আপনাদেরকে একটু রাস্তাঘাট সম্পর্কে দেখাচ্ছি, যাতে আপনাদের যারা এখানে পৌঁছাবেন যেতে চাচ্ছেন তাদের সুবিধা হবে। তো ফাইনালি আমরা চলে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের। তো এখানটা আমরা গাড়ি পার্কিং করলাম, যেহেতু আমরা কার নিয়ে গেছিলাম। তো আমরা কারটাকে এখানে রেখে আমরা হাঁটা শুরু করলাম এবং কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে দেবো। এত সুন্দর করে চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজাইছে এবং অনেক দোকানপাট রাস্তার দুধারে, দুই পাশে অনেক দোকান। তো অনেক কিছু আপনারা পেয়ে যাবেন, খাবারের ব্যবস্থা আছে, খাবারের হোটেল আছে, গাড়ি পার্কিং করতে পারবেন, বাইক পার্কিং করতে পারবেন এবং এখানে আপনারা অনেক কিছু কেনাকাটাও করতে পারবেন। তো আপনারা অবশ্যই সাথে থাকবেন। দেখুন কত সুন্দর দোকানপাট, অনেক কিছু বেচাকেনা করতেছে তারা। তো আমরা হাঁটতেছিলাম আর যাচ্ছিলাম। বিকালে স্থানীয় ছেলেপেলে ফুটবল খেলতেছে এবং কোনো কনসার্ট হলে এখানে অনুষ্ঠিত হয়। অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন শিল্পীরা আসেন এবং কনসার্টগুলো জাঁকজমকপূর্ণ পরিপূর্ণ করে তোলেন। তো এই আমাদের কুঠি বাড়িতে বাংলাদেশের দেশ থেকে লোক আসা যাওয়া করে। তো অনেক সময় ঢাকা থেকে লোক আসে এখানে আমাদের কুঠি বাড়িতে। তো আমরা ফাইনালি টিকিট নিয়ে গেটের মধ্যে প্রবেশ করব এখনই, এবং কী কী আছে আমাদের কুঠি বাড়িতে, কী কী পাওয়া যায় এবং আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের যে স্মৃতি বিজড়িত মুহূর্ত, যে স্মৃতিগুলো আছে সেটা আমি আপনাদের দেখাবো। তো আসলে একটা ছাগল এখানে ফুল গাছের পাতা খাচ্ছিল, তো সম্ভবত এটা স্থানীয়। তো যাই হোক, তো আমরা আশেপাশে পুরো প্রকৃতি পরিবেশটা তুলে ধরলাম আপনাদের মাঝে। তো ফাইনালি কিন্তু আমরা কুঠি বাড়ির সামনে এখানটায় আরেকটা গেট, তো এখানে কিছুটা সময় ছবি টবি নেওয়া শেষ করে আমরা কিন্তু এখনই প্রবেশ করবো আমাদের গন্তব্যস্থানে কুঠি বাড়ির মধ্যে। এবং এর অনেক বড় এরিয়া নিয়ে এই জায়গাটা প্রতিষ্ঠিত, আর এই বাড়িটাও অনেক বড় এবং চারিপাশে অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ। অবশ্যই আপনারা এখানটায় আসতে পারবেন। অনেক ছেলেবেলে সেলফি টেলফি পিকচার সব নেওয়া হয়ে গেল। আস্তে আস্তে আমরা মেইন বিষয়গুলো দেখানোর চেষ্টা করব এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির মধ্যে প্রবেশ করব এবং আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকবেন। এই বাড়িটার কালার হচ্ছে আনকমন লাগে আমার কাছে, কেমন যেন খয়েরি একটা কালার। আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। আর আমরা এর আশেপাশে সাইড দিয়ে যত কিছু আছে আমরা দেখার চেষ্টা করতেছি। দেখার পরে ভিতরে তেমন কিছু নাই, তো তারপরে আমরা বাইরে যে পরিবেশটা আছে আমরা পুরোটাই উপভোগ করলাম এবং আপনাদের নিঃসন্দেহে ভালো লাগবে। একটা মনোমুগ্ধকর পরিবেশ, আর কোনো কোলাহল নাই। তো যাই হোক, অবশ্যই সবার ভালো লাগবে। তো আপনারা নিঃসন্দেহে এখানে আসতে পারবেন। তো ফাইনালি আমরা চলে এসেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে। তো আপনারা দেখতেই পাচ্ছেন পরিবেশটা অনেক সুন্দর, মনোমুগ্ধকর পরিবেশ, অনেক বড় এরিয়া। তো আপনারা ইচ্ছা করলে আমাদের কুষ্টিয়াতে অবশ্যই আসতে পারেন, আপনাদের ইচ্ছা শক্তিটাই হচ্ছে মেন। এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটা, আমরা সাথেই আছে পাশে। ঠিক আছে, তো আপনারা ফাইনালি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা প্লেস। তো আমরা ফাইনালি চারিদিকে শুধু ঘুঘু পাখির ডাক কিসির। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মাঝে আজ নাই, কিন্তু তার স্মৃতি বিজড়িত এই পুকুরেই কিন্তু ছিল সোনার তরী। তো এখানে এর আগে আমি এসেছিলাম, এখানটায় ছিল সোনার তরী, কিন্তু এবার আমি এসে সেটা দেখতে পাই নাই। এখানে তার অনেক স্মৃতি বিজড়িত মুহূর্ত সে এখানে
আঙ্কেল সারাদিনে কত টাকার আমরা বিক্রি হয়? আজকে লোক নেই। আজকে লোক হয় না? রোদের সময় কি বেশি লোক হয়? পরিবেশ ভালো থাকে অল হয়ে যায় আছে তাই তো বেশি হয়। ছুটি দেন তো এটা কম নেই, সমস্যা নেই, যে ওই মশলা আচ্ছা পরিমাণ দাও না ঠিক আছে। তো ফাইনালি গাইস আমরা শেষ মুহূর্তটাকে উপভোগ করতে ভুললাম না। আর আপনারা কিন্তু সকাল থেকে 6টা পর্যন্ত খোলা থাকে, সন্ধ্যা 6টা পর্যন্ত, এর মধ্যে আসবেন। 6টার পরে কিন্তু এখানে বন্ধ হয়ে যায়।